আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবের শিরোনাম দিয়েছেন পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত দ্বারা। আয়াত সূরা জুমআর ফাইজা কুদিয়াতিস সালাতু, আর যখন নামাজ শেষ হয়ে যায়, অর্থাৎ জুমার নামাজ যখন শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক অন্বেষণ করো। এখানে ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য রিজিক। এই আয়াতে কারিমা দিয়ে তর্জমাতুল বাব কায়েম করা হয়েছে। বাবের মাকসাদ কি, উদ্দেশ্য কি? এই বাবের মাকসাদ হলো জুমার দিন খানা পিনা এটা জুমার নামাজের আগে হবে না পরে হবে। এই বাব দ্বারা সাব্যস্ত করা হয়েছে যে জুমার দিনের খানা পিনা এটা জুমার নামাজের পরে হবে। জুমার নামাজের আগে খানা পিনার ফিকির করা যাবে না, বরং দ্রুত প্রস্তুতি নিয়ে মসজিদে যেতে হবে সেই চিন্তা থাকতে হবে। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন খানা পিনা অন্যান্য কাজ এগুলো করতে পারবে। তবে তর্জমাতুল বাবের এই মকসাদ, উদ্দেশ্য, তর্জমাতুল বাব দ্বারা সাবেত করা মুশকিল, আয়াতের অর্থ দ্বারা সরাসরি সাবেত করা মুশকিল। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবের অধীনে যে হাদিসকে নিয়ে এসেছেন, সেই হাদিস যখন আমরা পড়ি তখন তর্জমাতুল বাবের মাকসাদ আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। হাদিস বিহি ক্বালা হাদদাসানা সাঈদ ইবনু আবি মারইয়াম। এখানে হাদদাসানা জমার সিগা আসছে, কোন কোন রিওয়ায়াতে বিল ইফরাদ হাদদাসানি আসছে। হাদদাসানা সাঈদ ইবনু আবি মারইয়াম। সাঈদ ইবনু আবি মারইয়াম হুয়া সাঈদ ইবনু মুহাম্মদ ইবনুল হাকাম ইবনে আবি মারইয়াম আল জুমাহি আল মিসরি। ক্বালা হাদদাসানা আবু গাসসান। আবু গাসসান কুনিয়াত, ওনার নাম ছিল মুহাম্মদ ইবনু মুতাররিফ আল মাদানী। ক্বালা হাদদাসানি আবু হাজেম। আবু হাজেম কুনিয়াত, তার নাম হলো সালামা ইবনু দিনার। আন সাহলেন, সাহল ইবনে সাদ ইবনে মালিক আল আনসারি। ক্বালা কানাত ফিনা ইমরাআতুন, তিনি বলেন আমাদের মধ্যে এক মহিলা ছিলেন। এই মহিলার নাম কি ছিল মুহাদ্দিসিন ইকরাম সেই নাম বের করতে পারেন নাই।
এজন্য বলা হয়েছে লাম ইউরফ ইসমুহা, যে তার নাম জানা যায় না। তাজআলু আলা আরবিআ ফি মাজরাআতিন লাহা সিলকান। তাজআলু অন্য রিওয়ায়াতে আসছে তাহকালু, এর অর্থ হলো তাজরাউ, সেই মহিলা চাষ করত। হাকলুন বলা হয় আযহারউ ইজা তাশাআবা ওয়ারাকুহু ক্বাবলা আন ইয়াগলিজা সুকুহু তাকুলু মিনহু আহকালা যারউ। হাকল বলা হয় যখন কোনো জিনিস চাষ করা হয় এবং সেই গাছ জন্ম নিয়ে পাতা ছড়িয়ে পড়ে, কিন্তু তার কাণ্ডটা মজবুত হয় না, নরম থাকে, ততক্ষণ পর্যন্ত এটাকে বলা হয় হাকল। তো এখানে তাজআলু বেমানা তাহকালু আয় তাজরাউ, সে চাষ করত আলা আরবিআ। আরবিআ এর অর্থ হলো আল জাদাউইল, ছোট নালা, ড্রেন। আল্লামা ইবনু সাইয়্যিদা বলছেন আন্নার রবি হুয়া আস-সাকিয়াতু সগীরাতু তাজরি ইলান নাখলে। খেজুর গাছে পানি দেওয়ার জন্য ছোট নালা তৈরি করা হতো, যার ভিতর থেকে পানি প্রবাহিত হতো, এটাকে বলা হয় আরবিআ বহুবচন। ওয়াকিলা আন-নাহরুস সগীর, কেউ কেউ ব্যাখ্যা করেছেন আরবিআ মানে হলো ছোট নদী। ছোট নদীকে আমরা কি বলি? খাল। তো যাই হোক, এরকম খাল বা ড্রেন, নালা ছিল পানির, এর পাশে সে চাষ করত ফি মাজরাআতিন। মাজরা মানে হলো যেখানে চাষ করা হয়, ক্ষেত। তার ক্ষেতের মধ্যে ড্রেনের পাশে সে চাষ করত সিলকান। সিল্ক বলা হয় এটার, আমাদের দেশে যেরকম শালগম আছে, এই ধরনের একটা ফসল যেটা লাল রঙের হয়, এর পাতাগুলো খাওয়া হয় আর মাটির নিচে যে মূল থাকে সেটাও খাওয়া হয়। উর্দুতে এটার তর্জমা করা হয়েছে চকান্দার, আর চকান্দারের বাংলা করা হয়েছে বিটরুট। এটা আমাদের দেশে খুব প্রচলিত না থাকলেও অন্যান্য জায়গায় প্রচলিত। আমাদের দেশেও এটা এখন ব্যাপক প্রচলন হয়েছে, এটা পাওয়া যায়। তো এই সিল্ক তিনি চাষ করতেন। ফাকানাত ইজা কানা ইয়াউমু জুমআতিন তানজিউ উসুলাস সিলকি ফাতাজআলুহু ফি কিদরিন সুম্মা তাজআলু আলাইহি কবদাতাম মিন শাঈর। ওই মহিলা ইজা কানা ইয়াউমু জুমআতিন, যখন জুমার দিন আসতো, তানজিউ উসুলাস সিলকি, ওই যে বিটরুট, চকান্দার, তার মূলকে তুলতেন, অর্থাৎ মাটির নিচে যে অংশটা আছে। আমাদের দেশে যেরকম মূলা, এটা মাটির নিচে থাকে, আর শালগম তো উপরে থাকে। তো বিটরুট এর অংশটা মূলার মতো মাটির নিচে থাকে, যেটাকে উসুলুস সিল্ক বলা হয়। তো এই বিটরুটের যে মূল, এটা তিনি তুলতেন। ফাতাজআলুহু ফি কিদরিন,
কিভাবে খানা প্রস্তুত করতেন তার রেসিপি বলতেছে। তো ওই বিটরুট উঠে মাটির নিচের যে অংশটা আছে এটা ভালো করে ধুয়ে নেবা। ফাতাজআলুহু ফি কিদ্রেন, মহিলা এটাকে একটা বড় পাত্রের ভিতরে রাখতেন। সুম্মা তাজআলু আলাইহি কবদাতাম মিন শাইর, এরপরে তার উপরে মুষ্টি, কবজুত মানে এক মুষ্টি জব, শাইর, জবের গুঁড়া এটা দিয়ে দিতেন। কবদাতুন শব্দটা ভাষাবিদ জওহারি তিনি বলছেন এটা বিজম্মে, পেশ দিয়ে হবে, কুবদাতুন। বলা হয় মা কবাত্তা আলাইহি মিন শাইইন, কোনো বস্তু যখন তুমি মুষ্টি দিয়ে ধারণ করো, এই মুষ্টির মধ্যে যে অংশটা থাকে এইটাকেই বলা হয় কুবজা। তবে এটা বিল ফাথেও পড়া যাবে। তাতহানুহা, এই যে শাইর বা জব দিতেন এটা আস্তা দিতেন না, তাতহানুহা এটাকে পিষে গুঁড়া করে তারপরে দিতেন। তবে কোন কোন রেওয়ায়েতে আসছে তাতবাখুহা, তিনি এটাকে রান্না করতেন, তবাখ থেকে আসছে। তো রান্না হয়ে গেছে, ফাতাকুনু উসুলু সিলকে আরাকাহু, রান্না হয়ে গেলে পরে এই যে সিল্কের মূলগুলো এগুলো আরাকের মতো হয়ে যেত। আরাক কাকে বলা হয়? আরাক হলো হুয়াল লাহমুল্লাজি আলাল আজমে, হাড্ডির উপরে যে গোশত থাকে সেটাকে বলা হয় আরাক। তো দেখবা যে যখন ঝোল পাক করা হয়, আমাদের দেশে যেরকম গোশত আমরা ছোট্ট ছোট্ট করে কাটি, এরকম তারা পাক করত না। তারা আস্ত একটা এটা রান্না করত। তো হাড্ডির উপরে গোশত থাকতো, উপরের গোশতটা সারাই খেয়ে ফেলতো, হাড্ডিটা ফেলে দিত। তো এই যে হাড্ডির উপরে গোশত এটাকে বলা হয় আরাক। তো যখন রান্না করতো ভিতর তো গোশত দেওয়া হইতো না, ওই বিটরুটগুলো ওই ঝোলের ভিতরে এভাবে থাকতো, মনে হইতো যেন আরাক, হাড্ডির উপরে গোশত যেরকম দেখা যায় এইরকম। এটা বলতেছে ফাতাকুনু উসুলু সিলকে আরাকুহু। আবার কোন কোন রেওয়ায়েতে আসছে গারাকুহু। তাহলে এর অর্থ হবে মাগরুকা, অর্থাৎ এই বিটরুটগুলো তার যে ঝোল সেই ঝোলের ভিতরে নিমজ্জিত থাকত। ওয়াকুন্না নানসরিফু মিন সালাতিল জুমা, ওই মহিলা প্রত্যেক জুমার দিন এটা রান্না করত। ওয়াকুন্না নানসরিফু মিন সালাতিল জুমা, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা জুমার দিন নামাজ শেষ করতাম, ফানুসাল্লিমু আলাইহা, নামাজ শেষ করেই ওই মহিলার বাড়িতে গিয়ে তাকে সালাম দিতাম। ফা তুকাররিবু যালিকা তাআমা ইলাইনা, উনি ওনার সেই রান্না করা খাবারটা আমাদের সামনে পেশ করতেন। ফা নালআকুহু, আমরা এটাকে চেটে পুটে খাইতাম। লাইকা ইয়াল আকু মিন বাবে সামিয়া ইয়াসমাউ, এর অর্থ হলো চেটে খাওয়া, অর্থাৎ এটা এক ধরনের হালুয়া হইত, যে
সিল্কটা এর স্বাদ হয় মিঠা। এটার কয়েকটা প্রজাতি আছে, তার ভিতরে একটা দিয়ে তো সরাসরি চিনি বানানো হয়, বিট সুগার বলা হয়, আর বাকি প্রজাতিগুলো সেটা তোমার তরকারি হিসেবে খাওয়া হয়, তবে এটার স্বাদ মিষ্টি। অতএব গাজর যেরকম কিছুটা মিষ্টি, এটা আরও বেশি মিষ্টি। তো এটা দিয়ে এর ভিতরে কিছু জবের আটা দিয়ে দিতেন, এরপরে ঝোল রানতেন, এটা হালুয়ার মতো হইত। তো এটা চাবাইয়ে খাওয়ার দরকার হইতো না, চেটে খাওয়া হইতো। ফা নালাকু, তো খুব একটা সুন্দর খাবার ছিল। ওয়াকুন্না নাতামান্না ইয়াউমাল জুমআ, আমরা জুমার দিনের তামান্নায় থাকতাম, জুমার দিন কবে আসবে, যে জুমার পরে ওই মহিলা আমাদের আপ্যায়ন করবেন, সেটা খাওয়ার জন্য আমরা খুব আগ্রহী ছিলাম। এজন্য আমরা জুমার দিনের অপেক্ষায় থাকতাম। লে তামিহা জালিক, ওই মহিলার ওই খাবার খাওয়ার জন্য। দেখো, এই হাদিসের ভিতরে যে সাহাবায়ে কেরাম এই মহিলার আপ্যায়ন গ্রহণ করতেন, এটা জুমার নামাজের আগে না পরে? তাহলে এই হাদিসকে দেখলে তখন তর্জমাতুল বাবের মাকসাদ বুঝে আসে, যে তর্জমাতুল বাবের মাকসাদ হলো জুমার দিনের খানাপিনা জুমার নামাজের আগে হবে না পরে হবে, সেটা বোঝানো হয়েছে। তাহলে এই হাদিস দিয়ে আমরা কি পাইলাম? পরে হবে, জুমার দিনে খানাপিনা পরে হবে। আর আয়াতের ভিতরে যে বলা হয়েছে ওয়াবতাগু মিন ফদলিল্লাহ আই রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক অন্বেষণ করো, এখানে রিজিক বলতে এই যে মহিলা দাওয়াত দিয়ে খাওয়াইছেন, এটাও রিজিক। রিজিকের ব্যাখ্যা অনেক বেশি। তো জুমার দিনে যখন জুমার নামাজ শেষ হয়ে যায়, তখন রিজিকের অন্বেষণে যেতে বলা হয়েছে। রিজিকের ব্যাখ্যা কি, এ সম্পর্কে উলামায়ে কিরামের অনেক কথা আছে। যেমন কেউ কেউ বলছেন রিজিক হলো দুনিয়ার তলব ছাড়া অন্য যত কাজ আছে সবই রিজিক। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফদলিল্লাহ, দুনিয়াবি কাজ ছাড়া যত কাজ আছে তখন তোমরা এগুলো করতে পারো। যেমন ইয়াদাতুল মারিজ, হুজুরুল জানাজা, জিয়ারাতু আখিন ফিল্লাহ, যে তুমি কোনো রুগীকে দেখতে গেলা, অথবা কোনো জানাজার নামাজ পড়তে গেলা, অথবা কোনো তোমার দিনী ভাইয়ের সাক্ষাতে গেলা, এগুলো সব ওয়াবতাগু মিন ফদলিল্লাহর তাফসীর। ওয়াকিলা সালাতু তাতাউউইন, আর কেউ কেউ বলছেন ফদলুল্লাহ এর অর্থ হলো নফল নামাজ। অতএব যখন জুমার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা নফল নামাজে রত হও। যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে নফল নামাজ পড়লেও এটা ওয়াবতাগু মিন ফদলিল্লাহর মধ্যে পড়বে। ওয়াকাল আল হাসান ও সাঈদ ইবনে জুবাইর ও মাকহুল ওয়াবতাগু মিন ফদলিল্লাহ হুয়া তলাবুল ইলমে, তোমাদের ছাত্রদের জন্য ওয়াবতাগু মিন ফদলিল্লাহ হলো ইলম তলব করা। জুমার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করবা, এরপরে ইলম তলব করবা, এটা ওই ওয়াবতাগু মিন ফদলিল্লাহর অন্তর্ভুক্ত হবে। ওয়াকাল জাফর আস-সাদিক, ইমাম জাফর সাদিক বলেন ওয়াবতাগু মিন ফদলিল্লাহি ইয়াউমাস সাবতে, যে জুমার দিন যখন জুমার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা রিজিক অন্বেষণ করবে। এটা শুক্রবার না, পরের দিন শনিবার।
ওয়ান বাদিস সালাফ, কোন সালফে সালিহিন ওলামায়ে কেরাম তারা বলেছেন, মান বাআ ওয়াশতারা বাদাল জুমআ বারাকাল্লাহু লাহু ফি 70 মাররা। জুমার নামাজের পরে যদি ক্রয় বিক্রয় করে, যেটা হাদিসের মধ্যে বলছে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তো তারা বলেন যে অন্য সময় ক্রয় বিক্রয়ের যে বরকত হয় তার থেকে 70 গুণ বেশি বরকত হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, আর আমরা সব মার্কেট বন্ধ রাখি, জুমার দিন জুমার নামাজের আগ পর্যন্ত খোলা থাকে, আর জুমার নামাজের পর থেকে সব মার্কেট বন্ধ করে রাখি, কারণ যদি বরকত হয়ে যায়, বরকত তো হইতে দেওয়া যাইবে না। অতএব উম্মত যাতে বরকত থেকে বঞ্চিত হয় এর সব ব্যবস্থা আমরা করে রাখছি। যে জুমার দিনে বলছে 70 গুণ বেশি বরকত ক্রয় বিক্রয়ের মধ্যে, আর আমরা আইন করে সব মার্কেট বন্ধ করে দিছি। বরকত আসবে কোত্থেকে? আর এক হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন, নবীজি দোয়া করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমার উম্মতের সকালবেলায় বরকত দান করেন। অতএব সকালবেলায় যে কাজ করা হয় সেই কাজের ভিতরে বরকত হয়। এই সকালবেলায়ও আমরা দোকানপাট বন্ধ রাখি, মার্কেট খোলে কোথাও 9টায়, কোথাও 10টায়, আর ওদিকে রাত্র 11টা 12টা পর্যন্ত চলে। এটা না, তুমি এশার নামাজের আগে সমস্ত দোকানপাট কেনা বেচা বন্ধ করে দাও। এশার পরে দুনিয়াবি কোনো কাজবাজ না করে ঘুমিয়ে যাও, এটাই সুন্নত তরিকা। আর সকালবেলায় নামাজের পরে তোমার যা ওজিফা আছে সেগুলো পালন করে এশাক পর্যন্ত, এরপরে রিজেক অন্বেষণে নেমে যাও। আমরা কি করি? উল্টা, রাত্র 12টা 1টায় ঘুমাইয়া সকালে ওই যে ঘুম, কেউ তো ফজর পড়েই না, আর কেউ পড়লেও আবার ঘুমায়, ঘুমাইতে থাকে। 9টার সময় উঠা নাস্তা পানি করে টোরে 10টায় যে দোকান খোলে, তো বরকত আসবে কি থেকে? অথচ কেউ যদি সকালে দোকান খুলতো, 9টা পর্যন্ত সে যা কেনাবেচা করত, ওই লোক 9টায় দোকান খুলে সারাদিনেও তা বেচতে পারত না। যেহেতু আয়াতে আল্লাহ তাআলা জুমার নামাজের পরে রিজিক অন্বেষণের কথা বলছেন, রিজিক অন্বেষণের বহু ব্যাখ্যা বললাম, সুতরাং এই রিজিক অন্বেষণের ভিতরে আল্লাহ হুকুম দিয়েছেন, এর মধ্যে বরকত আছে, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে এই হুকুম আমরের সিগা দিয়ে করা হয়েছে, এটা লিল উজুব না, ওয়াজিব না। সমস্ত ওলামায়ে কেরাম বলছেন এটা ইবাহাতের জন্য। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাও তখন তোমরা শিকার করো। অর্থাৎ এহরাম অবস্থায় তোমাদের জন্য শিকার নিষিদ্ধ ছিল। এখন যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে গেলে, ফাসতাদু, এখন তোমরা শিকার করো। এর অর্থ হলো শিকার করলে করতে পারো। শিকার তোমাদের জন্য হারাম ছিল, সেটা মুবাহ হয়ে গেছে। এর অর্থই না যে শিকার করা ওয়াজিব হয়ে গেছে, আমর উজুবের জন্য না, ইবাহাতের জন্য। অনুরূপভাবে এখানেও ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিক অন্বেষণ করো। যেহেতু আগে আয়াতে বলা হয়েছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, জুমার দিনে যখন আজান দেওয়া হয় তখন আল্লাহর জিকিরের জন্য দৌড়াও এবং ওয়া যারুল বাই, সমস্ত ক্রয় বিক্রয় ছেড়ে দাও।
তাহলে আজানের সাথে সাথে তোমাদের ক্রয় বিক্রয় এটা বন্ধ করে দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল। এইটা কতক্ষণ পর্যন্ত? জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ যখন জুমার নামাজ শেষ হয়ে গেছে, এখন তোমরা চাইলে আবার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় এগুলো করতে পারো। সাময়িক যে তোমাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা উঠে গেছে, এখন তোমাদের জন্য আবার মুবাহ হয়ে গেছে। এর অর্থ এই না যে এটা ওয়াজিব, আমর লিল ইবাহা। বিহি ক্বালা হাদদাসানা আব্দুল্লাহ ইবনু মাসলামা ক্বালা হাদদাসানা ইবনু আবি হাজিম আন আবিহি আন সাহলিন বিহাজা ওয়া ক্বালা মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমআতি। মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা, আমরা কাইলুলা করতাম না এবং খাবার খেতাম না, ইল্লা বাদাল জুমআতে, তবে জুমার পরে। অর্থাৎ জুমার দিনে কাইলুলা এবং খাবার এটা জুমার নামাজের পরে হবে, আগে হবে না। কাইলুলা ক্বালা ইয়াকিলু কাইলুলাতান, এর অর্থ হলো দুপুরে শোয়া। এই দুপুরের যে শোয়া, এই শোয়ার ভিতরে ঘুমানো জরুরি না। আচ্ছা, এই হাদিসের সনদ নিয়ে একটু কথা বলি। হাদদাসানা আব্দুল্লাহ ইবনু মাসলামা আল কানাবি ক্বালা হাদদাসানা ইবনু আবি হাজিম। ইবনু আবি হাজিম ওয়া হুয়া আব্দুল আজিজ ইবনু আবি হাজিম মাতা সানাতা আরবাইন ওয়া সামানিনা ওয়া মিআ, 184 হিজরিতে ইবনু আবি হাজিম ইন্তেকাল করেন। ওয়াহুয়া সাজিদুন, তিনি সেজদা অবস্থায় ইন্তেকাল করেছিলেন। আবু দাউদ বলছেন মাতা ফাজআতান ইয়াউমাল জুমআতি ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তারিখিল মাযকুর। উল্লিখিত তারিখে তিনি মসজিদে নববীতে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। কত বড় সৌভাগ্য। আন আবিহি আন সাহলিন বিহাজা ওয়াকালা মা কুন্না নাকিলু, আমরা কাইলুলা করতাম না। কাইলুলা বলা হয় আল ইস্তিরাহাতু নিসফান নাহার, দুপুর বেলায় বিশ্রাম নেওয়া। আমরা অনেকে মনে করি যে দুপুরে ঘুমাইতে হবে, বলছে ঘুমানো জরুরি না। ওয়াইল্লাম ইয়াকুন মাহা নাওমুন, এই বিশ্রামের সাথে ঘুম যদি নাও থাকে তাহলেও কাইলুলার হক আদায় হয়ে যাবে, কাইলুলার সুন্নাত আদায় হয়ে যাবে। অতএব দুপুরে খাওয়ার পরে একটু গড়াগড়ি করলেই এই সুন্নাত আদায় হয়ে যাবে, ঘুমানো শর্ত না। ওয়ালা নাতাগাদ্দা, আর আমরা খাইতাম না, খাবার গ্রহণ করতাম না, ইল্লা বাদাল জুমাতে, তবে জুমার পরে। অর্থাৎ কাইলুলা এবং খাবার দুইটা জুমার পরে হবে। এখান থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি একটি দলিল নিয়েছেন। তিনি দলিল নিয়েছেন আলা জাওয়াজে সালাতিল জুমাতে কবলা জাওয়াল, জাওয়ালের আগে, অর্থাৎ জাওয়াল থেকে তো জোহরের ওয়াক্ত হয়, এই জাওয়ালের আগে তিনি বলছেন জুমার নামাজ পড়া যাবে। দলিলটা কিভাবে তিনি দিয়েছেন এই হাদিস থেকে খুব ভালো করে বুঝুন। নাতাগাদ্দা শব্দ দিয়ে তিনি দলিল দিয়েছেন, কারণ গাদা থেকে আসছে নাতাগাদ্দা। গাদা বলা হয় ওয়াহুয়া তাম আল্লাজি ইউকালু আউয়ালান নাহারে, দিনের প্রথম প্রহরে যে খাবার খাওয়া হয় সেটাকে বলা হয় গাদা। অর্থাৎ দ্বিপ্রহরের আগ পর্যন্ত প্রথম প্রহরে যে খাবারটা খাওয়া হয় সেটাকে গাদা বলা হয়। এখন হাদিসে বলছে যে আমরা জুমার দিনে
জুমার নামাজের আগে খাবারও খাইতাম না আর কাইলুলাও করতাম না। তাহলে এটা কখন করতাম? জুমার নামাজের পরে। তাহলে জুমার নামাজের পরে তিনি খাবার খাইতেন, সেক্ষেত্রে গাদা শব্দ আসছে, তাহলে এটা তো দুপুরে আগে খাইতেন, তাহলে নামাজটা তো আরও আগে পড়তেন। তাহলে বোঝা যায় যে জাওয়ালের আগেই জুমার নামাজ পড়া যাবে, কারণ জুমার পরে যে খাবারটা খাইছেন সেক্ষেত্রে গদা শব্দ ব্যবহার করছেন। তো গদা তো বলা হয় যেটা মানে ব্রেকফাস্ট, সকালবেলার খাবার, অর্থাৎ এটা দুপুর এক পর্যন্ত হইতে পারে। তাহলে বোঝা গেল নামাজ দুপুরের আগেই পড়ছে, এরপরে খানা খাইছে জাওয়ালের আগে। আমরা বলছি যে না, আল্লামা ইবনুল বাত্তাল তিনি এটার জবাব দিয়েছেন যে লা দালালাতা ফিহি আলা হাজা, এই কথার উপরে এই হাদিসের ভিতরে দলিল নেই। আসলে জুমার পরে তো আর গাদা থাকে না, কিন্তু যেহেতু তারা জুমার নামাজের আগে খাবার খেতেন না, এটাকে তারা পরে খেতেন, অতএব এটাকেই গদা বলা হয়েছে, কিন্তু আসলে এটা গদা না, এর ওয়াক্ত তো আগেই চলে গেছে। যেমন অনেক সময় ব্যস্ততার কারণে আমরা খাবার খেতে পারি না, এত কর্মব্যস্ততা যে সকালের নাস্তা করার সময় হয় নাই, জোহরের আজান দিয়ে দিছে, জাওয়াল তো শেষ হয়ে গেছে, এখন উনি খাইতে বসছেন। যে এখন কি খাইতেছেন? বলে যে এইটাই সকালের নাস্তা। তো এখন সকালের নাস্তা মানে গদা, তো সকালের নাস্তা কি এখন আছে? নাই। অর্থাৎ সকালেরটা যে কাজা হয়েছিল সেইটা এখন খাইতেছি, ওইটাকেই ব্রেকফাস্ট বলা হয়েছে। অতএব সাহাবায়ে কেরাম জাওয়ালের আগে যে খেতে পারেন নাই জুমার ব্যস্ততার কারণে, সেটাকে যে তারা জুমার পরে খেয়েছেন, এই জন্য সেখানে ব্রেকফাস্ট শব্দ লাগাইছেন। এর অর্থ এই না যে তারা জুমা আগে পড়তেন। অতএব এই হাদিস দিয়ে দলিল দেওয়াটা ঠিক হয় নাই। বাবুল কাইলাতে বাদাল জুমাতে, জুমার নামাজের পরে কাইলুলা হবে। এই বাবের মাকসাদ হলো যে জুমার নামাজের জন্য আগে ভাগে মসজিদে যেতে হবে। অতএব জুমার নামাজের আগে কোনো কাইলুলাও হবে না, খাবারও হবে না, এই দুইটা জুমার নামাজের পরে হবে। কারণ যদি জুমার নামাজের আগে তুমি কাইলুলা করো, হতে পারে যে তোমার ঘুম ভাঙতেছে না ঠিক মতো, ঘুম ঘুম চোখে তুমি মসজিদে গেলা, গিয়ে খুতবা দিতেছ, তুমি ঘুমাইতেছ। খানাও খেতে নিষেধ করা হয়েছে, কারণ খানা খাওয়ার পরে দুপুরে স্বাভাবিক ঘুম আসে, অলসতা সৃষ্টি হয়। অতএব এই অলসতা যাতে সৃষ্টি না হয়, এজন্য জুমার দিনে খাবার এবং ঘুম এটা জুমার নামাজের পরে হবে। আগের বাবের হাদিসের মধ্যে হাদিস ছিল, কিন্তু এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র বাব কায়েম করে হাদিস নিয়ে আসছেন। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনু উকবাত আশ-শাইবানী ক্বালা হাদাসানা আবু ইসহাক আল ফাজারি। মুহাম্মদ ইবনু উকবা ওনার কুনিয়াত ছিল আবু আবদুল্লাহ আশ-শাইবানী আল কুফি। হাদাসানা আবু ইসহাক, আবু ইসহাক কুনিয়াত, ওনার নাম হলো ইব্রাহিম ইবনু মুহাম্মদ আল ফাজারি। আন হুমাইদ, হুমাইদ বলতে ইবনু আবি হুমাইদ আত-তাওয়িল। ক্বালা সামিতু আনাসান ইয়াকুলু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, তিনি বলেন কুন্না নুবাক্কিরু ইলাল জুমআতে। বাক্কারা ইউবাক্কিরু তাবকির মিন বাবে তাফঈল, এর অর্থ হলো আল ইসরাউ ইলা শাই, কোনো কিছুর প্রতি দ্রুত ধাবমান হওয়া, জলদি করা। কুন্না নুবাক্কিরু ইলাল জুমআতে, আমরা জলদি করে জুমার নামাজে যেতাম।
অন্য রিওয়ায়াতে আসছে ইয়াউমাল জুমাতে, জুমার দিন। সুম্মা নাকিলু, অতঃপর আমরা কাইলুলা করতাম। বিহি ক্বালা হাদদাসানা সাঈদ ইবনু আবি মারইয়াম ক্বালা হাদদাসানা আবু গাসসান ক্বালা হাদদাসানি আবু হাযিম আন সাহলিন ক্বালা কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার নামাজ আদায় করতাম। সুম্মা তাকুনুল কায়লা, কাইলুলা এর পরে হতো। কানা ফেলে নাকেস, কিন্তু কখনো কখনো সে তাম হয়, এখানে তাম হয়েছে। সুম্মা তাকুনুল কায়লা আয় তাকাউল কাইলুলা, কাইলুলা তারপরে হতো। আর এটা যদি ফেলে নাকেস ধরো তাহলে তার খবর লাগে। তাকুনুল কাইলুলা তু, কাইলুলা তাকুনুর এসএম হবে, খবর লাগবে না, কিন্তু এখানে তো খবর নেই। অতএব এখানে ফেলে নাকেস হয় নাই, ফেলে তাম হয়েছে। এটা সুবুত বা উকু অর্থে আসছে। সুম্মা তাকুনুল কায়লা আয় সুম্মা তাকাউল কাইলুলা, কাইলুলা এর পরে ঘটত। এই পর্যন্ত কিতাবুল জুমা শেষ। এরপরে আবওয়াবু সালাতুল খৌফ, সালাতুল খৌফ সম্পর্কে। তো সালাতুল খৌফ সম্পর্কে মুজমাল কিছু কথা আছে, সেটা সামনে আমরা আলোচনা করব। আজকে পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।